নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। সাবেক প্রেসিডেন্ট ও স্পিকার উভয়ই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের জয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। It's up to the president to decide if he is going to run. We're all encouraging him to make that decision. কংগ্রেসের 1 ডজনের বেশি সদস্য, কর্মী এবং ওবামা ও পেলোসি উভয়ের যোগাযোগে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার পর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে CNN। তারা বলেছেন, ওবামা ও পেলোসি দুজনেই মনে করেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। প্রথম দফায় প্রেসিডেন্ট ডিবেটে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে দুর্বল ও বিব্রতকর ফলের পর নভেম্বরে নির্বাচনের প্রার্থিতা থেকে পদত্যাগ করতে জো বাইডেনকে সরাসরি ও ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটদের একাংশ। সিএনএনকে একাধিক ডেমোক্র্যাট সদস্য জানিয়েছেন, বারাক ওবামা জো বাইডেনের পুনর্নির্বাচনে জয়ী হওয়ার ক্ষমতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। অনেক নেতৃস্থানীয় ডেমোক্র্যাট মনে করছেন যে তার পুরনো রাজনৈতিক সহকর্মীর বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই। অন্যদিকে একজন ডেমোক্র্যাট স্পষ্ট করে বলেছেন যে পেলোসি ডিবেটের পর কয়েকবার বাইডেনের সঙ্গে কথা বলেছেন, তবে তিনি বাইডেনে রেসে থাকার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে দেখছেন না।